আজ তোমার একটা খুবই আনন্দের দিন হতে পারত, কিন্তু অল্পের জন্যে হলো না। হঠাৎ নিজামের কথা বলছে কেন? ও কি চিনি কেন? লিঙ্কন ওকে? কি ব্যাপার, জানতে চাইলে না যে এই কথা আমি কেন বললাম? কেন বলছো? একটুর জন্য, একটুর জন্য আমি জানে বেঁচে গেছি আজকে। মানে কি, তোমাকে কে মারতে চাইবে? তুমি একটু একটু চিন্তা করো, একটু চিন্তা করলেই পেয়ে যাবে। আমি আন্দাজে কি বলবো, আমি ধারণা করে কিছু বলতে পারি না। আমার চিরশত্রু অলি। লিঙ্কন বলল সে নিজামের পিছু নিয়েছে, আজ ওর হাত থেকে তার নিস্তার নেই। অথচ নিজাম বলছে অলি তাকে মারতে চেয়েছিল। কিছুই তো বুঝতে পারছি না, নিজাম কি ইচ্ছা করে আমার সাথে মশকরা করছে? উপরওয়ালা, উপরওয়ালা স্বয়ং নিজে হাতে আমাকে আজকে বাঁচিয়ে দিলেন। না হলে কোত্থেকে একটা গুলি এলো, আমি দৌড়ে পালিয়ে এলাম। না হলে কনফার্ম ছিলাম আজকে আমার জীবন যাচ্ছে। কি এখন তোমার আফসোস হচ্ছে না? কি বলছো এসব? আমার আফসোস হবে কেন? আমি জানি, আমি জানি তোমার আফসোস হচ্ছে। কি অদ্ভুত, আমার আফসোস হবে কেন? অবশ্যই আফসোস হচ্ছে। আমি চিনি তো, আমি চিনি তোমাকে, তোমার ভিতরটা আমি পড়তে পারি। তুমি সব সময় চাও আমার মৃত্যু। এসব কথা আমার শুনতে ইচ্ছা করছে না। অবশ্যই তোমার শুনতে ইচ্ছা করছে, এবং যা বলছি সেটা তোমার ভালোও লাগছে। মিথ্যে কথা। একদম মিথ্যে কথা না। আমি জানি, আমি চিনি তোমাকে, তোমার খুবই ভালো লাগছে। আমি যা বলছি সেটা সত্যি কথা, তুমি যেটা বলছো সেটা মিথ্যে কথা। ভাল লাগে না। রুথি, ভাইয়া, তুই একজনের সাথে আমার দেখা করিয়ে দিতে পারবি? কে সে? ভাবির যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সে ছেলেটার সাথে। নো ওয়ে। কেন, তুই ছেলেটাকে চিনিস না? আমি চিনি না, ভাইয়া চিনলে চিনতে পারে, আর ভাবি তো চিনি। না না, ভাইয়ার কাছ থেকে ওই ছেলের মোবাইল নাম্বার বা ঠিকানা আমি নিতে পারবো না। তুমি ভুলেও এই কাজটা করো না ভাইয়া। ভাইয়া কিন্তু ওই ছেলের কথা একদম সহ্য করতে পারে না, ও অনেক ক্ষিপ্ত হয়ে যায়, বাড়িতে একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। কিন্তু ভাবির কাছে চেয়েও তো লাভ নেই। আচ্ছা, ভাবিকে আমাদের কাছে স্বীকার করবে যে তার সাথে ওই ছেলের এখনো সম্পর্ক আছে? তাহলে আর কি হলো? কিন্তু তুমি তার সাথে দেখা করে কি করবে? আমার বিশ্বাস সেই ছেলেটার সাথে আমি দেখা করলে ভাই আর ভাবির যে সম্পর্কের মধ্যে প্রবলেম চলছে সেটা আমি সলভ করে দিতে পারবো। কিভাবে? আহা, এত কথা বলিস কেন? তুই পারবি কিনা সেটা বল। আমি তো ছেলেটাকে চিনি না। তাহলে আর কি হলো? তুমি তো আগামীকাল নাইটে চলে যাচ্ছ ভাইয়া, তা না হলে একটা চেষ্টা করে দেখতে পারতাম। তো কি হয়েছে, এখন একবার ট্রাই করে দেখি। আসলে ভাইয়া, ওই ছেলেটার ফোন নম্বর ঠিকানা জোগাড় করতে হলে তোমাকে যেখানে যেতে হবে সেটা বিকেলের আগে পসিবল না। ওকে ফাইন, বাদ দিলাম। আহা, এখনই বাদ দিতে হবে কেন? ঠিক আছে, তুমি যাও, আমি চেষ্টা করে দেখি কি করতে পারি। পারবি? অবশ্যই ভাইয়া, চেষ্টা করব। থ্যাঙ্কস।